আর নয়, মানুষকে মানুষ হতে দাও। মানুষের রক্তে আর রাজনীতি খেলা নয়। 85 লক্ষ মানুষ থাকার পরেও আমরা একটা ইউনিভার্সিটি পাই না। এখানেই আমাদের চিন্তা করতে হবে যে মুর্শিদাবাদকে কেন পিছিয়ে রেখেছে। শুধু এই সরকার নয়, বিগত সরকারও পিছিয়ে রেখেছে কেন? আমাদের প্রশ্ন তথা আমার প্রশ্ন একজন ছাত্র হিসাবে, যে আমরা এই বঞ্চনা তার সহ্য করব না। আগামী দিনে যতগুলো এমএলএ এমপি আছে তাদেরকে পিছিয়ে ফেলে দিয়ে এই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার এমএলএ এমপি বানাবো এবং আমাদের মুর্শিদাবাদের অধিকার ছিনিয়ে নিয়ে আসবো। এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। স্বাগতিক বিধানসভার জনগণকে এই প্রতিজ্ঞা নিয়ে আজকের এই সমাবেশ থেকে নিয়ে যাবেন। আজকের সমাবেশ বৈষম্য বিরোধী, এটাই কি লক্ষ্য করে মুর্শিদাবাদকে পিছিয়ে? আমরা দেখেছি এই মুর্শিদাবাদে ভাঙনে পরিণত। এই নিয়েও তারা জোরালো কণ্ঠে আওয়াজ তোলে না। শুধুমাত্রই কি এসডিপিআই তুলবে এবং তারা অধিকার ছিনিয়ে আনবে? দায়িত্ব তো ওদের। ওরা কি কাজ করবে? এমপি এমএলএর কাছে প্রশ্ন, তাদের দায়িত্ব কি তারা তুলে ধরো যে আমরা এই কাজ করব, শুধুমাত্র এর বাইরে কাজ করতে চায় না। মিথ্যা বঞ্চনা দিনের পর দিন করে যাচ্ছে। এবার বলি ইউনিভার্সিটির কথা। আমরা সাধারণ ফ্যামিলির ছাত্রছাত্রী, কলকাতায় গিয়ে পড়াশোনা করতে গিয়ে এক মেস ভাড়া, নিজের খরচ ইত্যাদি কষ্টের পর কষ্ট কাটাতে হয়। আমরা বাড়ি থেকে গিয়ে মুর্শিদাবাদে যদি একটা ইউনিভার্সিটি থাকতো তাহলে কি হতো? আমরা বাড়ি থেকে এসে পড়াশোনা করতে পারতাম, আদার্স খরচ করতে হতো না। আর এখানে হাজার হাজার টাকা খরচ করে কলকাতায় গিয়ে আমাদের পড়াশোনা করতে হয়। এত বড় বঞ্চনার মধ্যে আছি। আমরা চাই শিক্ষা। এই শিক্ষা আমাদের আদায় করে নিতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই মুর্শিদাবাদে যেন শিক্ষা অর্জন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করতে পারে, এই অধিকার আদায় করে নিতে হবে। সাধারণ জনগণ শিক্ষিত অর্জন করবে এই মুর্শিদাবাদে থেকে। বাড়ির খাবার খেয়ে, আমার মা রান্না করে দিবে খাবার, সেই খাবার খেয়ে আমি পড়াশোনা করতে চাই। আমি মেসে গিয়ে পড়াশোনা করব, হোটেলে খেয়ে এবং নিজে রান্না করে অত আমি খরচ করতে পারবো না। পারবে ওই এমএলএ, নেতা, এমপির ছেলেরা, বিজনেসম্যান বড় বড় তারা। কিন্তু সাধারণ ঘরের ছেলেরা এইরকম ভাবে বঞ্চনা করে রেখেছে। যাই হোক, একটি ছোট্ট আবৃত্তি করে আমার অল্প কথা শেষ করব। আসছে প্রতিবাদ, আসছে অগ্নির মতো দাউ দাউ করে আসছে। শোষকের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রতিবাদ আসছে। মানুষের অধিকার ছিনিয়ে আনার চরম আঘাত আসছে। ভিক্ষুকের থালায় যেন অন্ন ছিল না, অসুস্থের বিছানায় যে ওষুধ ছিল না, শ্রমিকের ঘরে যে আলো ছিল না, সেই সব অধিকার ফিরিয়ে দিতে প্রতিশোধের হাতিয়ার আসছে। শোষকের আগে মরার আগে বাঁচিবার লড়াই আসছে। ভয়ার্ত ভিড়ের বুক ফুরে একটি বজ্রকণ্ঠ আসছে। তারা বলে, আর নয়, আর নয়, মানুষকে মানুষ হতে দাও। মানুষের রক্তে আর রাজনীতি খেলা নয়। আসছে একটি প্রতিবাদ, আসছে যার ভেতরে আছে নদীর মতো কল্লোল, আছে বজ্রপাতের মতো ঝলসে দেওয়ার গর্জন। এবার রাজপথ থেমে থাকবে না। এবার গলির প্রতিটি দেওয়ালে হবে স্লোগানে ভরা। এবার শহরে প্রতিটি মোড়ে উঠবে মানুষের মিছিল। এবার শাসকের সিংহাসন ভেঙে পড়বে যেন মাটির বাঁশের কুড়ে ঘর ভেঙে ঝরে। হ্যাঁ, একটি প্রতিবাদ আসছে যেখানে মাটির ঘাড়ে মিশেছে রক্তের সাথে, যেখানে শ্রমিকের হাত মিশেছে কৃষকের কণ্ঠের সাথে, যেখানে কবির কলম হবে আগুন, যেখানে ছাত্রের কণ্ঠ হবে বজ্রধ্বনি, যেখানে ছাত্রের কণ্ঠ হবে বজ্রধ্বনি,
যেখানে কৃষকের হাত হবে বিদ্রোহের লাঠি, যেখানে নদীর অশ্রু হবে যুদ্ধের ঢেউ। সবাই মিলবে একসাথে, সবাই বলবে এক কথা, আমরা থামবো না, আমরা হারবো না, আমরা জিতবো। শোনো, প্রতিবাদ আসছে, যা কেবল আজ নয়, কাল নয়, যতদিন না শোষক হার না মানে, যতদিন না দুর্নীতির প্রাচীর গুড়ে যায়, যতদিন না মানুষ ফিরে পায় তার ন্যায় অধিকার, ততদিন প্রতিবাদ, আমাদের প্রতিবাদ চলবে। এবার শুধু স্লোগান নয়, এবার মধুর মানুষের কণ্ঠ কাঁপাচ্ছে শহর, শোষকের কানে ঢুকছে বজ্রধ্বনি। আমরা চাই অধিকার, আমরা চাই মুক্তি, আমরা চাই নতুন ভোট। এই প্রতিবাদে জন্ম নিবে বিপ্লব, আর এই বিপ্লব থেকেই আসবে নতুন মুক্তির দিন। আমরা থামবো না, আমরা হারবো না, আমরা জিতবো। এসডিপিআই জিন্দাবাদ। ধন্যবাদ।